এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এটাও একটা হেলদি লাইফস্টাইল ব্লগ। কেন বলো তো? হেলদি থাকা মানেই যে শুধুমাত্র ভালো ভালো খাবো, একা একা ভালো জামা কাপড় পরবো, একা একা ঘুরবো, তাহলেই হেলদি থাকা যায় না। হেলদি থাকতে গেলে অবশ্যই সোশ্যাল সোশ্যালিজম ব্যাপারটা থাকতে হবে, মানে সবাইকে নিয়ে এনজয় করা, পরিবার ফ্যামিলির মধ্যে গেট টুগেদার অ্যাটেন্ড করা, সবার সাথে মিলেমিশে থাকতে পারা, এটার মধ্যে থেকেই কিন্তু ভালো থাকা যায়। একা কিন্তু কখনো ভালো থাকা যায় না। তাই জন্য কিন্তু প্রাক্সির জন্মদিনটা আমরা কিভাবে সেলিব্রেট করেছি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। আর প্রাক্সি হলো আমার মামাতো ভাইয়ের একমাত্র মেয়ে। তো আমার ভাই শানু আমাকে ভীষণ ভালোবাসে, কারণ আমার ভাই নেই কোনো আফসোস হয় না, কারণ সত্যি আমাকে ভীষণ সম্মান করে ও। আর আমি ওর জন্মদিনে আমার অনেক কাজের চাপ ছিল, দাঁতও তুলেছিলাম, কিন্তু তাও ভাইয়ের মেয়ের জন্মদিন বলে কথা না গেলে হয়। তো আমি কিন্তু অনেক রাতে গিয়ে পৌঁছেছিলাম, সেই রাত 9টা, কিন্তু আমি যাওয়ার পরেই ভাই কেকটা কাটালো। তো ভাই ওয়েট করছিল আর বারবার ফোন করছিল যে দিদি তুই কখন আসবি, তুই আসার পরেই কেক কাটা হবে। তো আমি যাওয়ার পরেই কেক কাটিং হলো। তো কেক কাটিংয়ের পরে দেখো এই ধরনের সেই বাচ্চাদের খেলাধুলা শুরু হলো। আমার তো দাঁতে ব্যথা ছিল, আমি খুব বেশি হৈ হৈ করতে পারছিলাম না, তবে বাচ্চাদের এই এনজয়মেন্টগুলো দেখছিলাম। তো এরা কেক কাটার পরে কেক খাচ্ছে, এইগুলো অ্যাটেন্ড করতে হয় যতই যে জীবনে ব্যস্ত থাকুক না কেন। আমার মনে হয় এই ধরনের ফ্যামিলি পার্টিগুলো কখনো মিস করতে নেই। তো কেক খাওয়ার পরেই চলে আসলো বিরিয়ানির স্যালাড, আর দেখো এক হাঁড়ি বিরিয়ানি। ওহ বাবা, বিরিয়ানির হাঁড়ি দেখলে আমি নিজেকে কন্ট্রোলে রাখতে পারি না। দাঁত তুলেছি সো, আর তাও বিরিয়ানি খাবো। তো বিরিয়ানিটা দারুণ হয়েছিল। আর যেহেতু মামার বাড়িতে সবারই মোটামুটি ক্যাটারিংয়ের বিজনেস, তার জন্য তো এই সব কাজগুলো মামাবাড়িতে এগুলো কোনো ব্যাপারই না এই কাজগুলো করা। তো বিরিয়ানি কাটার বিরিয়ানি যে কেটে যে সার্ভ করে সেই লোক আসেনি, তো মাসি শুরু করে দিল, কারণ অলরেডি অনেক রাত হয়ে গেছিলো। আর শীতকালে তো বেশি রাত করে খাওয়া বাড়ি ফেরার ব্যাপার থাকে একটা। তো সেই জন্য মাসি কিন্তু বিরিয়ানি একদম হাঁড়ি কেটে খাওয়ার পরিবেশন শুরু করলো, এবং তার সাথে পাশের যে আশেপাশের মানুষজন তারাও যোগদান করলেন, এবং সবাই মিলে বাচ্চাদেরকে, এবং আমি একদম প্রথম ব্যাচেই বসে পড়েছিলাম। আর সৌম্য ঠান্ডা লেগেছে, প্রচুর ঠান্ডা লেগেছিলো ওই দিনকা। টিউশন পড়ার থেকে ছুটি করিয়ে নিয়ে আমি ডিরেক্ট চলে গেছিলাম ওই দিনকা মামার বাড়িতে। তো আমার মামার বাড়িটা হচ্ছে ব্যারাকপুরে, নবাবগঞ্জ দিয়ে যেতে হয়। আর রাত্রিবেলাটা ওই এরিয়াটা কেমন ফাঁকা থাকে তোমরা তো সেটা জানোই যারা এই এরিয়াতে থাকো। তো অত রাতে আমি সৌম্যকে নিয়ে একাই চলে গেছি। আমার অভ্যাস আছে, কারণ আমার ছোটোবেলা থেকেই ভয় ডর ব্যাপারটা কম, আর যেহেতু একা একাই জীবনের সংগ্রামটা বেশি লড়তে হয় আমাকে, দ্যাটস ওয়াই ভয় ডরগুলো আমার থেকে পালায়, ভয় আমাকে দেখে পালায়। তো বিরিয়ানিটা দেখছি আর ভাবছি যে কখন খাবো, জাস্ট ওয়েট করছি। তো জীবনে বাঁচতে গেলে খাওয়া দাওয়াটা ভালো ভালো খাওয়া দাওয়াটারও প্রচুর দরকার আছে। মাঝে মাঝে একটু টেস্টি টেস্টি খাওয়া দাওয়া না না বোরিং হয়ে যায় সব কিছু। ভালো ভালো খাওয়ার, ভালো ভালো মানুষজনের সাথে মেশা, গেট টুগেদার অ্যাটেন্ড করা, এগুলো না করা দরকার আছে, না না বোরিং লাগে লাইফটা। তো দেখো বাচ্চারা খেতে বসে গেছে, কত কিউট কিউট বাচ্চারা। তো বাচ্চারা খাচ্ছে, আমিও খাচ্ছি বিরিয়ানি। তো বিরিয়ানিটা ভীষণ টেস্টি হয়েছিল। বিরিয়ানিটার আলুটা এতটাই সফট হয়েছিল, আর সবথেকে বড় কথা চিকেনগুলোর সাইজগুলো একটু ছোটো ছোটো হয়েছিল, কিন্তু এতটাই সফট হয়েছিল না, মুখে দিলেই গলে যায়। তো আমার জন্য খুবই সুবিধা হয়েছে এটা, কারণ আমার অলরেডি দাঁত তোলার জন্য দাঁতে ব্যথা ছিল। তো আমি এক সাইড দিয়ে খাচ্ছিলাম আস্তে আস্তে, তো আমার জন্য এটা খুবই সুবিধা হয়েছে। তারপরে দেখো আবার শেষ পাতে পায়েস, মিষ্টি, সন্দেশ, বাহ একদম রাজকীয় আয়োজন। তো সৌম্য ঠান্ডা লেগেছে, কিন্তু তাও কত আনন্দ করে খেলো। তো খাওয়া দাওয়ার পরেই কিন্তু আবার আমরা বাড়ি ফিরছি, তখন নবাবগঞ্জ দিয়ে রাত্রির তখন 10:30 বাজে দেখো ঘড়িতে। তো আমার মাসি টেনশন করছিল যে তুই এত রাতে একা একা কী করে যাবি। আমরা মাসি কোনো টেনশন নেই, আমি পারবো। তো আমার ভাইয়ের মাসির ছেলে আবার নৈহাটি যাবে, তো ও আমাদের সাথে যাচ্ছিল। মাসি বললো যে তুই প্লিজ ওর সাথে যা, কারণ ও একা একা যাবে। তো যাই হোক আমরা একসাথে যাচ্ছিলাম, তার সাথে ওকেও নবাবগঞ্জটা একটু আমি দেখিয়ে দিলাম, ঘুরিয়ে দিলাম। তারপরে আমরা একে অপরের গন্তব্যস্থলে আবার বাড়ির দিকে রওনা হলাম। তো এটাই জীবন। জীবন মানেই সবার সাথে মিলেমিশে থাকা, আর মিলেমিশে থাকলেই সুন্দরভাবে বাঁচা যায়। দেখা হবে পরের ভিডিওতে। অনেক